ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাইজলামি করছেন। এখন যদি আপনার চাকরি না দিই? না না প্লিজ, এটা করবেন না। এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। এই চাকরিটা না পেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আচ্ছা, কয়টা বাচ্চা আপনার? 9টা। 9টা বাচ্চা? 2 বছরে আপনি 9টা বাচ্চা নিয়ে ফেলেছেন। তাহলে বিয়ে করেছেন কয়টা? বেশি না, 6টা। আপনি তো দেখছি অনুমোদনের বাইরে 2টা এক্সট্রা বিয়ে করে ফেলেছেন। এতগুলো বউকে সময় দেন কি করে? এই তো সপ্তাহে 6 দিনে 6টা বউকে সময় দিই, আর বাকি একদিন গার্লফ্রেন্ডের জন্য বার। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তবে এখন আর একটু বেটার ফিল করছি। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল। কত কিছুই তো অজান্তে ঘটে যায় জীবনে, কিন্তু এই টাইপের কোইন্সিডেন্স কিন্তু সুন্দর, তাই না? চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলবি। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আসলে খুঁজছেন? তাই বলে রাস্তাঘাটে খুঁজেছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে খুঁজলে আমাকে পেতেন না, কারণ আমি এতদিন মেলবার্নে ছিলাম। ওই ঘটনার 2 মাস পর পরে আমি মেলবার্নে চলে যাই। আপনি আমাকে খুঁজেন না? আচ্ছা, ওই আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো, ওর কি অবস্থা? বিয়ে করেছে। বিয়ে করেছে? হাজবেন্ডের সাথেই থাকে, তবে বাসা এখনো মেনে নেয়নি। কিন্তু আপনি বিদেশে গিয়ে সেখানে সেটেল না হয়ে দেশে কেন ফিরে আসলেন? মার জন্য। মাকে রেখে এত দূর একা একা থাকতে ভালো লাগে না। আর এই দিকে আমি একদম ভার্সিটি লাইফ থেকে এখন পর্যন্ত একাই থেকে যাচ্ছি। কেন, আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা তো খুলনায় থাকেন। ও, জান এখন আর আমার একা থাকতে ভালো লাগে না। তাহলে একা থাকেন না? এত সহজ বললাম আর হয়ে গেল। কারণ আমি আমার বাবা মার অবাধ্য নই, স্বাধীনতা চাই।